আত্মগোপন করে থাকার জন্য ৩৫টি সিম কার্ড ব্যবহার করেছিল। জাল আধার কার্ড তৈরি করে এতগুলি সিম কার্ড জঙ্গিরা সংগ্রহ করেছিল। কলকাতায় লেনিন সরণিতে প্যারাডাইস হোটেলে আত্মগোপন করে থাকার পাশাপাশি চাঁদনী চকে একটি মোবাইলের দোকানে জঙ্গিরা নিজেদের খারাপ হয়ে যাওয়া মোবাইল সারাইও করেছিল। যে দোকানে জঙ্গিরা মোবাইল সারাই করেছিল সেই দোকানের মালিক এবং এক কর্মচারীর বয়ান এনআইএ সংগ্রহ করে। এনআইএ সূত্রে জানা গিয়েছে, মুসাফির ও আবদুল্লাহ নিজেদের ছবি যাতে ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখা না যায় তার জন্য সব সময় টুপি ও মাস্ক ব্যবহার করত। গত 1 মাসেরও বেশি সময় ধরে জঙ্গিরা কখনো কলকাতা, কখনো দার্জিলিং, কখনো বা দীঘায় আত্মগোপন করেছিল। বেঙ্গালুরু থেকে চেন্নাই এক্সপ্রেস ট্রেনে চেপে গিয়েছিল তারা। বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে নিউ দীঘার আয়ুষ ইন্টারন্যাশনাল হোটেল থেকে 2 জঙ্গিকে গ্রেপ্তার করে এনআইএ। অবশেষে তার সন্ধান মেলে। সাংবাদিকদের মুখোমুখি হন হোটেল কর্তৃপক্ষ। কেউ কিছু যায় না, কবে রাত্রেবেলা এলো চলে গেছে, এটাই আমি জানি। কতজন কত রাত্রে এসেছিল সেটা আমি জানি স্যার। আর সকালে যখন নিয়ে যায় তাদেরকে, সেটা কত সকালে কোনো জানা গেছে কিছু? রেজিস্টারটা যে নিয়ে গেছে সেটা কি রাত্রে নিয়ে গেছে না সকালে নিয়ে গেছে? সঙ্গে সঙ্গেই নিয়ে গেছে। মানে রাত্রেই? হ্যাঁ, রাত্রে। পুরো হোটেলটা কি পুলিশ ঘিরে ফেলেছিল? জানি না, আমি ছিলাম না, আমি বলতে পারি। আপনাদের তো সিসিটিভি ফুটেজ আছে? সেটাও নিয়ে গেছে। সিসিটিভি হার্ড ড্রাইভ নিয়ে গেছে? হার্ড ড্রাইভ নিয়ে গেছে। কোন রুমে ছিল কিছু জানেন না? কোনো রুম লক করে দিয়ে গেছে কি? জানি না, বলতে পারি। খোঁজ নিয়ে কি জানা যাবে কোন রুমটা? একটু প্রাথমিক দেখানো যাবে না যে কোন রুমটা ছিল? কাউকে খোঁজ নিলে তো আপনি জানতে পারবেন। আপনি যেহেতু আপনার স্টাফদের জিজ্ঞেস করলে তো বুঝে যাবেন। স্টাফ এখন রেস্টে আছে, করা যাবে না কিছু, এখন কিছু করে না। অফিসার বলে দিয়ে গেছে আপনাদের এই হোটেলের আপনি মালিকের নাম আমার আয়ুষ কুমার। আয়ুষ কি কুমার? টাইটেল কুমার। একই সঙ্গে এই ঘটনায় দীঘা হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হয়। জানা গিয়েছে, দীঘার যে হোটেলে ওই জঙ্গিরা ছিলেন সেই হোটেলে ট্যুরিস্ট রেজিস্টার্ড বুক এবং ক্লোজ সার্কিট ক্যামেরার যাবতীয় ফুটেজ এনআইএ সংগ্রহ করে নিয়েছে। দীঘার যে হোটেলে জঙ্গিরা ছিল সেখানে তাদের জুতো পাওয়া গিয়েছে। দীঘার ট্যুরিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ঘটনার পর দীঘার হোটেলের মালিকরা প্রশাসনের সঙ্গে আলোচনা করে ট্যুরিস্টদের ক্ষেত্রে আরও কড়া নিয়ম কিভাবে বলবৎ করা যায় তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। যত সময় এগোচ্ছে ততই বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে ধৃত 2 জঙ্গির কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য সংগ্রহ করছে এনআইএ। আপনি অশোকবাবু, যেটা হচ্ছে যে নিউ দীঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের আপনি সম্পাদক, তো যেটা দেখা গেল যে হোটেল থেকে এই যে ধরলো এনআইএ টিম এসে, সেই হোটেলও আপনাদের অন্তর্ভুক্ত হচ্ছে। তো এই ঘটনার পরে আপনারা কি কি স্টেপ নেবেন এইসব আটকানোর জন্য? দেখুন, আমাদের জানা ছিল না, হঠাৎ করে মিডিয়াই আমাদের বললো যে এইরকম এইরকম হয়েছে। আর পরবর্তীকালে আমি খোঁজ নিয়ে দেখলাম যে না, এইরকম কাল রাত থেকে এনআইএ টিম বেঙ্গালুরু থেকে এসছে, এখানে 2 জন 21কে ধরেছে এবং নিয়ে গেছে। এ পর্যন্ত ডিটেলস মালিকের কাছ থেকেও আমি কিছু পাইনি। সকালবেলায় ফোনটা করেছিলাম, তিনি ধরেছিলেন। পরক্ষণে ফোনটা করেছিলাম, দুপুরেও করেছিলাম আরেকবার ট্রাই করে, ব্যাপার তার কাছ থেকে বোঝা যাবে। তিনি আমার ফোনটা রিসিভ করেননি। তিনি আমাদের অ্যাসোসিয়েশনের কর্মকর্তাও বটে। কোন পদে রয়েছে তিনি? এমনি জেনারেল মেম্বার আছে, মানে জেনারেল মেম্বার নয়, আমাদের এক্সিকিউটিভ বোর্ডে কমিটির মধ্যে রয়েছে। বলছি এই যে যারা এখন একটা হোটেলে আমি আমার সিকিউরিটি রেখেছি, ও কিছু বুঝতে পারবে না। আমাদের অতিথি পোর্টালে নামটা এন্ট্রি করছি, ওরা যে মানে যে আধার কার্ড, ধরুন আমরা বেসিক্যালি আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, যেগুলো আইডি প্রুফ থাকে আর সেগুলো আমরা নিচ্ছি। আমাদের সেরকম কোনো নাই যে এটা ডুপ্লিকেট, ওটা ডুপ্লিকেট, এটা আমাদের সেরকম কোনো হোটেলে নেই, এবং এটা সম্ভবও নয়। এটা তো প্রশাসন বুঝে নেবে, আমাদের পক্ষে এটা কঠিন ব্যাপার। তবে আমরা পরক্ষণে মিটিং ডেকে কিভাবে কি করা যায়, প্রশাসনের ঊর্ধ্বে তো আমরা নই, ওনাদের সঙ্গে আলাপ আলোচনা করে যা করার। যেখানে ফিঙ্গার সঠিক তার আইডেন্টিফিকেশন করা যেতে পারতো,
যদি এই ব্যবস্থা সেই রকম ব্যবস্থাপনা আমার কোনো ট্যুরিজম স্পটে হয়নি এখনো। আমরা তো দূর দূরান্তে যাই, আমি চেন্নাই যাই, হায়দ্রাবাদ যাই, ব্যাঙ্গালোর যাই, আমি বিভিন্ন আপনার ভেলোরে যাই, সেইরকম কোনো সিস্টেম নেই। আমাদের আধার কার্ডটা নেয়, এন্ট্রিটা একটা, আমাদের তো দীঘা এখন হচ্ছে যত 60 জন যদি আমার হোটেলে ঢোকে 60 জনের আমার যে কোনো আইডি প্রুফ নিতে হবে, কিন্তু অন্যান্য স্টেটে নেই। আমরা ধরুন স্বামী স্ত্রী, আমার বাচ্চা দুটো গেছে, স্বামী স্ত্রী নিচ্ছে, আবার স্বামী নিয়ে কারো নিচ্ছে না, এইভাবে কোনো সিস্টেম নেই। ফিঙ্গারপ্রিন্ট আমার মনে হয় এটা খুব কঠিন জিনিস আমাদের হোটেলের পক্ষে। যদি সরকার কোনো স্টেপ নেন যা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করবেন, আমরা তাতে এগ্রি। এখন একটা হলে আপনার কিছু মনে করবেন না, মিডিয়া এত করে দীঘার সম্বন্ধে লেখে। ধরুন আমি একটা উদাহরণ যদি দিই, আমার দিন কয়েক আগে একটা গত বছর আর কি, আমাদের সিংবাবু, আমাদের বলতে পারবে, সিংবাবু অনেকদিন এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে। সেইটা দেখানো হচ্ছে যে সিংবাবু আমাদের অ্যানাউন্সমেন্ট করছেন যে দীঘায় প্রচণ্ড ঝড় হচ্ছে, হচ্ছে, আমরা বুঝে উঠতে পারছি না। আমি তো সিংবাবুকে ফোন করি, আপনি কি দীঘায় আছেন নাকি, কোথায় ঝড় হচ্ছে? আর বলেন না, মিডিয়ারা করলে আমরা কি করবো? না, এখানে তো মিডিয়ার করার বলছি যে মিডিয়া অনেক সময় আলাদা করে দেখায়, সেই কারণে। এখানে যেটা হলো যে আপনারা কি কোনোদিন ভেবেছিলেন যে এরকম দুজন এখান